নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি গাজরের বরফি। আমরা তো অনেক রকমের গাজরের রেসিপি খেয়ে থাকি, গাজরের হালুয়া। আজকে আমি গাজরের বরফি বা সন্দেশ যা বলবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই বলছি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। এখন গাজর এসেছে বাজারে প্রচুর। শীতকালে গাজরটা হয় আমাদের অনেক, কিন্তু একবার শীত চলে গেলে গাজর আসবে অনেক চড়া দামে। সেই জন্য এখন সস্তায় গাজর প্রচুর পাওয়া যাচ্ছে। নানা রকম রেসিপি বানিয়ে অবশ্যই খাবেন। আর এই গাজরগুলো লাল হোক সাদা, সব রকমই গাজরেই করা যাবে। আমি লাল গাজর নিয়েছি, আপনারা সাদাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা মিশিয়েও নিতে পারেন। সর্বপ্রথমে আমি নিয়েছি সুজি। আন্দাজ হিসেবে আমি নিয়েছি সুজিটা। একটু ভালো করে সুজিটাকে নেড়ে নেব। আর গাজরটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু কুড়ে নেব। ভালো করে কুড়ে নিয়ে আমি এবার কড়াইয়ের মধ্যে ঘি, যেমন হালুয়া বানাই সেই রকমই শুরুটাই হবে। আমরা ঘি দিয়ে প্রথমে গাজরটাকে ভাজি, সেই রকমই আমি গাজরটাকে খুব ভালো করে ভেজে নেব। এখন একটু শীতকাল আছে বলে ঘিটা তাড়াতাড়ি গলতে চাইছে না, তো এইভাবে ঘিটাকে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে, ঘিয়ের মধ্যে আমি গাজর দিয়ে দেব। গাজর দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। তো বন্ধুরা, গাজরের এই রেসিপিটি এত ভালো লাগে খেতে, অবশ্যই একবার বানিয়ে খাবেন। আমার যারা নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধু, তারা তো সবসময় আমার সাথেই আছে, সেই জন্য সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালো করে কিন্তু ভেজে নেব, একদম সুন্দর করে নেড়ে চেড়ে, যেমন আমরা হালুয়া বানাই ওই রকম ভাবেই কিন্তু বানাতে হবে। তার সাথে দেখুন আমার হয়ে এসছে, একদম ভালো করে কিন্তু ওই জলটা টেনে নিয়েছে, কালারটাও কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে, আর একদম মোটামুটি ভাজাটা হয়ে এসেছে। গাজরে কি হয়, জলও বেরোয়, সেই জলটাও মারতে একটু টাইম লাগে। ওই জলটা অনেকে চিপে ফেলে দেয়, কিন্তু না ফেলে দেয় ভালো। অনেকে আবার গাজরের এই গন্ধটা সহ্য করতে পারে না বলে জলটাকে অনেকে ফেলে দেয়। মোটামুটি আমার গাজরটা ভাজা হয়ে এসেছে। আমি এই মতো অবস্থায় দুধ দিয়ে দেব। দুধটা আপনারা একটু ভালো করে ফুটিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু টেস্ট হবে আরও বেশি। খুব ভালো বা খুব সুন্দর টেস্ট কিন্তু গাজরের হালুয়া যেমন আমরা বানাই, ওই পরিস্থিতিটি কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে প্রথমটা। তারপরে এই দুধটা মোটামুটি একটু নাড়তে নাড়তে যখন মরে আসবে, তখন দিয়ে দেব আরও দুটো উপকরণ। আপনারা কাজুও দিতে পারেন পেস্ট করে, আরও টেস্ট হবে। আমি কিন্তু এতে এই মুহূর্তে কাজু দিইনি। দুধটা আমার ফুটে গেছে। এবার আমি যে সুজিটাকে আমি ভেজে রেখেছিলাম, সেই সুজিটা আমি এবার দিয়ে দেব। ব্যাস, দিয়ে আবার খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, কারণ গাজর থেকে যে জল বেরিয়েছিল সেটা তো আমি মেরে নিয়েছি। দুধটা যখন আমার ফুটে গেছে, তখন কিন্তু আমি সুজিটা দিয়ে দেব। তাহলে কী হবে, সুজিটা দুধটা আর জলটাকে কিন্তু টেনে নেবে, তাকে একটু জমাট বাঁধতে সাহায্য করবে। সেই জন্য আবার খুব ভালো করে কিন্তু আমি নেড়ে নেব, বা এই দুধটাকে কিন্তু আমি একদম গাজরটাকে সুন্দর করে জলটা বা দুধটা মেরে নেবার চেষ্টা করব। এরপর আমি চিনি দেব। চিনিটা কিন্তু গুঁড়ো করে দিলে পরে সুবিধা হয়, তাড়াতাড়ি কিন্তু চিনিটা মিশে যায়। গোটা দিলেও কোনো অসুবিধা নেই, চিনিটা নাড়তে নাড়তেই কিন্তু গলে যাবে। তো এইভাবে চিনিটা পুরো মিশিয়ে নেব। দেখুন পুরোটাই কিন্তু মিশে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এত সুন্দর টেস্ট হয় খেতে। এটাকেও কিন্তু ওই একইভাবে চিনির মতো এটাকেও কিন্তু হালুয়াটার সাথে আমি মিশিয়ে নেব। দেখুন পুরোটা কিন্তু আমার একদম মিশে গেছে।
এবার কি হবে, এবার নাড়তে নাড়তে ওটা কিন্তু জমাট বেঁধে যাবে। এবার কিছু এলাচ গুঁড়ো করে এটা আমি দিয়ে দেব। ব্যাস আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার শুধু এটাকে একটু পাক করে নামাতে হবে, তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। যেহেতু মিল্ক পাউডার আছে আর আছে সুজি। এবার কিন্তু দেখুন আমার পাকটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে এবার কিন্তু আমি নামিয়ে দেব। আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এবার আমি বাটার পেপার নেব, যে কোনো পাত্রে দিলেই হবে। আমি একটা চৌকো পাত্র ছিল, সেই পাত্রতেই আমি দিয়েছি। পেপারটা এইভাবে কেটে নিয়ে একটু বাটার লাগিয়ে দিলেও হবে, বা বাটার পেপার থাকলেও হবে। ব্যাস আমি এবার এইরকমভাবে তুলে নিয়ে পুরো শেপ করে দেব। ওপরে আপনারা কাজু দিতে পারেন, বাদাম দিতে পারেন, কিছু না দিলেও হবে। আমি সবসময় দিই না, কারণ এটাকে না কাটতে গেলে যে চৌকো বরফি জিনিসটা কেটে যায় বলে সবসময় আমি দিই না। হওয়ার পরে আমি এটাকে সাজিয়ে দেব। তো এবার এটাকে আমি 2 ঘন্টা ঠান্ডা হতে দেব। ব্যাস আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন প্লেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি, কৌটোটাকে বা প্লেটটাকে উবুড় করে দিয়েছি। আর দেখুন একদম সাইজ হয়ে গেছে। এবার এটাকে আমি চৌকো হোক বা বরফি আকারে হোক, যে কোনো আকারে শেপ দিলেই হবে। ব্যাস এইভাবে একবার এদিকে ওইদিকে করে চৌকো করে আমি কেটে নেব। তো আমার রেডি হয়ে গেছে। দেখুন এত সুন্দর খেতে লাগে আর খুব টেস্টি হয়। একটা মিষ্টির আইটেমও বলতে পারেন। সুন্দর একদম, কেউ এলো ফটাফট আপনি করে দিতে পারেন, বা এইভাবে করে রেখে দিতে পারেন, খাওয়া যাবে সুন্দর করে। ওপরে এবার আপনি যেমন খুশি সাজাতে পারেন, কাজু দিতে পারেন, বাদাম দিতে পারেন, তো পেস্তা দিতে পারেন। এইভাবে নিজেদের খুশি মতো করে এইরকম করে সাজিয়ে নেবেন। দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন খুব সুন্দর দেখতেও হয়েছে, একদম পুরো একটা মিষ্টির আইটেমের মতো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার গাজরের এই মিষ্টিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।